ঝাড়ু দেওয়া হইলে কাপড় চোপড় দিয়ে দেয়, এক কাম করলে হইব, চোখ কান খোলা রাখতে হইব না? কোন সময় মায়ে আমার জামা কাপড় থুইছে, জামা কাপড় খুলে দেয়, যা দিয়ে দে যা। আপনার মেয়ের জামা কাপড় আপনি ইয়া দেন, আমি পারবো না। কিরে তুই মুখে মুখে কথা বলতাছস? তোর না কইছে যা ধুয়ে দিতে, এখন যা দিয়ে যা। মাইয়া পেটে ধরছেন আপনি, মাইয়ার কাম আপনি করবেন। এই, তোর দি মুখের মুখে কথা শুনতে, হ্যাঁ? তোর এত বড় সাহস কি লিগা? আমি কইছি না দিয়ে দিতে, আর এই বাড়িতে থাকতে হইলে- ব্যবহার করেন। চুপ! এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে আমার মার আমার মাইয়ার কথা শুনে চলতে হইব। আপনারটা খাইও না, আপনারটাও পড়ি না যে আমার আপনার কথা শুনতে হবে, আমার স্বামীরটা খাই। তোর সাহস অনেক বড় হয়ে গেছে দিন দিন। কিরে কথা শুনবি না আমার? জানে দিয়ে দিয়ে আপনার মেয়ের জিনিস আপনি গিয়ে দেন। তোর কিন্তু খবর আছে এখন। কি করবেন? কি করবো মানে ছাতা পাওয়া। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে মা, ও মা দেখে যাও মা গো মা। ওই মা তুমি কই দেখে যাও, তোমার বউ আমার শেষ করে লাইলো। ওরে মা রে মা, ওরে মা, ওরে মা, আমার গালগুল ফাড়ে লাইলো রে মা। তোমার বউ আমার থাবর মাইনা আমার দাঁত দুধ ছুড়ে লাইছে গো মা। আমি গালি কইছি কি আমার মায়ের দামাটে দিয়া দিতে রে বাবা। কি হে আমার মায়ের গায়ে বিশেষ কে লিগা এত বড় সাহস তোর কে দেয়? কথা না শুই নাম্বা চিল্লাইবেন। বান্দির দি তোর কথা কি শুনমু? হ্যাঁ আম্মা আবারও বলতেছে, আগে আমার কথা শুনেন। চুপ! কি শুনমু তোর কথা? কি শুনমু? আম্মা আমার কথা কস? দেখছো মা কত সাহস বাড়ছে ওর আর ঘর ভাঙতে হইব, ওর 20 দাঁত ভাঙতে হইব, ওর দাঁত গজাইছে। 20 দাঁত কার আছে কার নাই ওইটা সমাজের মধ্যে। আমার মায়ের সামনে মুখে মুখে কথা কবি না, বেয়াদবের বাচ্চা। আম্মা আগে চুপ করে এখানে বসেন, আমি যা যা বলবো সব শুনবেন, তোর এত তারপর বড় কথা বলবেন। সাহস? চুপ কর। কিরে তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দিস? তোরে যে কি করবো আমি। ফকিন্নির বাচ্চা, আপনি ফকির নিয়ে, আপনার 14 গোষ্ঠী ফকির নিয়ে, এতদিন আপনাদের অত্যাচার সহ্য করছি তোর আমি। এত বড় সাহস, তোর সাহস একটা বাইর করে দিব বান্দি। এই হাতটা না ধরে টস করে আমি মুছরা আল্লাহ দিতে রে, পারি। এই চিল্লাচিল্লি করবেন না। কি হইছে আমার এত চিল্লাচিল্লি কিসের? মা দেখ তোর মামি আমার মায়ের আমার গালগুলো লাল করে লেছে, আমার দাঁতের চাপাড়ি ছুটে লেছে। তোর নানিরে একটা লাথি মারছে, তোর নানু বিয়ে করছে, লড়তে পারতাছে না। বুঝলাম না একটা জিনিস, হ্যাঁ? বাসার ভিতর কি কেউ নাই? গেটে যা তো নক করতেছে, গেছে কই সব? মরছে নাকি? চিন্তা কর অবস্থাটা, হ্যাঁ? তালুকদার কি এনে ভিতর দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতেছে আর গেটের ভিতর নক করতেছে, হ্যাঁ কান দিয়ে বাতাস ঢুকে না। এই যে জমিদারের মাইয়া, হ্যাঁ মা কিছু বলবেন? মন আছে কোন জায়গায়? মন কোন জায়গায় গেছে? গেটের ভিতর নক করতেছে, আপনি কি কান দিয়ে শুনেন না? হ্যাঁ মা কিছু বলছেন? কি বলবো, হ্যাঁ? ভাত খাইতে খাইতে তো গানা বইরা লাইছো, গানার লগে লগে কানের ভিতরে খাইতে খাইতে ভাত ঢুকাই লাইছো। হে ভাত দিয়া জামলে নিছে তোমার কান। তুমি হুনো না কিছু যে গেটে যে নক করতেছে না বাতাস যায় না কানের ভিতরে? মনটা কোন জায়গায় আছে? উড়ালে আছে? না মা, ওই একটু টেনশন আছে তো এই কারণে আর খেয়াল করি না। কি টেনশন করো তুমি? খাইতাছো, হুইতাছো, ঘুমাইতাছো, সবই করতেছো, আবার কোন তোমার না একটা নাগর ধরার টেনশন? আমার কি যে বলেন, ওই আপনার ছেলের কথাই একটু ভাবতেছিলাম। আমার পোলা বিদেশে থাকে, আমার টেনশন নাই, হ্যাঁ একটা টেনশন, হ্যাঁ বলে যেতেছে গা। জন্ম কি তুমি দিছো না আমি দিছি? তুমি ফেলে রাখছো না আমি ফেলে রাখছি? কষ্ট করে না বাইরে আমি বাই করছি, বুঝছো না? তাই না বাই করছে, আমার কষ্ট লাগে না তোমার কষ্ট লাগে? আর এক মরার ঘরে মরে যাবো গেটের ভিতর বাইরে হইতেছে। কোন মরার ঘরে মরা যে গেটের ভিতরে এমনি বাইরে হইতেছে, কোনো সময় মানে কোনো বাড়ির সামনে যায় দাঁড়ায় নেই। বাবু রে বাবু, এত সময় লাগে একটা গেট খুলতে, হ্যাঁ? আর মনে করা কারে কো, বুঝলাম না কিছু। বাবা তোর একটু ধৈর্য নাই? ধৈর্য সহ্য কি আল্লাহ তোরা দেয় নাই? হ্যাঁ একটু দাঁড়ায় থাকবি না? একটার পর একটা বাড়ি দিতে আসো এত হাতে জোড়ায় করতে তোর দিম না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, মনে হয় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছি। আবার রাস্তার মধ্যে গাড়ি পাইডে আইসে আইটাই গরমের ভিত্তি। হ্যাঁ তোরা তো বাড়ি দাঁড়া করে রাখবো, দেখস না অবস্থাটা? ঝাড়ু দিতাছে আশেপাশে যে কি হইতেছে হেডি আর দেখে না। হ্যাঁ আছে, হ্যাঁ জামাই সুখের ভিতরে, হ্যাঁ জামাই কি করতেছে, হ্যাঁ জামাই হ্যাঁ লগাইয়া হইল নাকি লেগে, হ্যাঁ আছে হেরা লইয়া, হ্যাঁ কি আছে টেনশন যে বাড়ির ভিতর নক করতেছে দরজার ভিতর দেখি কে আইছে, হ্যাঁ তো হে টেনশন নাই, হ্যাঁ খালি খাওয়া ঘুম জামাই টেনশন, আরো যদি নাং মাং থাকে হে নাঙ্গে গো টেনশন। আচ্ছা নানি, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি মামি লগে এরকম ব্যবহার করো কে লিগা? তার মামার লাগে তো এক বিছনায় ঘুমাইছে, কত দিনের পর দিন গাবলা গাবলি করছে আর কি। গাবলা গাবলি বুঝছ না? এক লগা হইছে হেই সুখ তোর মামি ভুলতে না, সারাদিন যেমন এমন করছে না ফেরি খালি মনে পড়ে তোর মামি। সি 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 নানি,
তোমার কি একটু লজ্জা শরম করে না? হ্যাঁ, তুমি তোমার নাতনির সামনে এটা কি ধরনের কথা কও? তা তুই নাতনি লাগস, তুই কি আমার অন্য কিছু লাগস নি? নাতনি সামনে তোটা কিছু কর দাস না, যাইতেছে গা কথার লেগে যাইতেছে গা, আর টাইম না ধরে লইয়া। আচ্ছা না, বাসার মধ্যে একটা মহিলার যা সমস্ত কাজ করো, তারপরে মহিলার পিছের তুমি লাগতেই থাকো। আমার ধমক দিলি কি লিগা? ধমক দিলি কি লিগা? হ্যাঁ, কি কাম করে কি রে? আমি যদি খালি কাই আঙ্গুল দিয়ে আমরা লাড়া দেই না, সব কাম হয়ে যায় গা। আমার তুই চিনাস একটু মোটা দেখে কি আমি কিন্তু সব কাম করতে হয়। হ্যাঁ। আমার কাম করতে 10 মিনিট হবে বললাম আমি এর লাগে আছে না, তুমি উঠতে গেলে বইতে পারো না, বইতে গেলে উঠতে পারো না, তোমার শরীরে বলে উঠলে বইতারি না, বইলে বলে উঠতাই না। এই যে বইছে শিখিয়েছে। শরীরটা কমাও, খাইতে খাইতে তো শরীরটা ডেবা ডেবা বানায় লাইছো। এই যে কয়ে দেয় এত পাকনামি করেন না আমার বাসার ভিতরে আইয়া মানি সাপোর্ট টাইম না কয়ে দিলাম। এত এডি আমার ভালো লাগে না। এক কথা কম করে আমার খাওয়ান দাও। মেজাজটা গরম লাগে না? ওই সাকরের বাচ্চা আমার নাতনিরে খাওয়ান দে, বান্দির ঘরে বান্দি। কিরে তোর এত বড় সাহস, তুই ঘরের পার উপরে পা তুলে শুয়ে রেছিস? আমার মায়েরা কুচিন থেকে আসছে, মায়েরা খাওয়ান দেবো কে? হ্যাঁ, যা খাওয়ান দে শিগগির, আমার মেয়েটা খাওয়ান দেগা। বাবা রে বাবা, হ্যাঁ পায়ের উপরে পা তুলে শুয়ে রয়েছে। আমার মেয়েটা এসে তুই দেখাস নাই? আমি পারবো না কেন? আপনার মেয়ের খাবার আপনি বানাই দিতে পারেন না? আমি কি এবারে দাসী নাকি বান্দি? এই বান্দির জি, তোর এত বড় সাহস, তুই কি করলি? হ্যাঁ, তোর এত বড় সাহস, যা এখন যা শিগগির যা। আমি পারবো না। আপনার মেয়ের খাবার আপনি বানাইবেন। যদি ভালোভাবে বলতেন তাইলে আমি বানাই দিতাম। ওরে আল্লাহ রে, আমার ভালো কর মানুষটা, তোর সাথে আমি ভালো করে কথা বলবো? তুই আমার মেয়ের খাবার বানায় দিবি এবং এক্ষণ দিবি, যা তাড়াতাড়ি যা। আপনার মেয়ের খাবার পারলে আপনি বানাই দিবেন, আর না পারলে আপনার মেয়ে না খায় থাকবো। আমার তো ঠেকা লাগবে। এতে যাস কইতে খারাপ, কত বড় সাহস, দাঁড়াতে দাঁড়া। বুঝলাম না কিছু। আজকে কি নাস্তা পানি পাইতাম না নাকি? সবকে মরে গেছে গা? হ্যাঁ, খাওন খোঁজো দরকার নাই, খাওন টাউন পাইতা না। তোমার বোর যে কথা, তোমার বউরে কইলাম কি আমি ভালো মতন কইরা যে আমার মেয়েটা এসে কটা খাবার দে, সে আমারে বললো যে খাওন দিতে পারবো না, পায়ের উপরে পাতলে গিয়া দেওয়া কই শুয়ে রয়েছে, দিল না খাওয়ান আমার মেয়েটারে। খাওয়ান দেয় নেই, খাওয়ান দেয় নাই। দেয় নাই, আমার মুখে আরো 5টা কথা শুনে গেল গা, তোমার বউর মোবার মুখে কথা ফুটে গেছে গা। যাইয়া দেখো গা এখন কি করে। যাইতেছি আমি। যাও তুমি, যাই দাও খাওয়ান কেমন না দেয় দেখতেছি। এই ঝাড়ু দেওয়া হইলে কাপড় চোপড় দিয়ে দেয়, এক কাম করলে হইব, চোখ কান খোলা রাখতে হইব না? কোন সময় মাইয়া আমার জামা কাপড়টা থুইছে, জামা কাপড়টা খুলে দেয়, যা দুয়ে দে যা। আপনার মেয়ের জামা কাপড় আপনি ইয়া দেন, আমি পারবো না। কিরে তুই মুখে মুখে কথা বলতাছস? তোর না কইছে যা ধুয়ে দিতে, এখন যা ধুয়ে যা। মাইয়া পেটে ধরছেন আপনি, মাইয়ার কাম আপনি করবেন। এই তোর দি বুবার মুখে কথা ফুটছে? হ্যাঁ, তোর এত বড় সাহস কি লিগা? আমি কইছি না ধুয়ে দিতে? আর এই বাড়িতে ভদ্র থাকতে হইলে- ব্যবহার করেন। চুপ। এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে আমার মার আমার মাইয়ার কথা শুনে চলতে হইব। আপনারটা খাইও না, আপনারটাও পড়ি না যে আমার আপনার কথা শুনতে হবে, আমার স্বামীরটা খাই। তোর সাহস অনেক বড় হয়ে গেছে দিন দিন। কিরে কথা শুনবি না আমার? যাই দিয়ে দিয়ে আপনার মেয়ের জিনিস আপনি গিয়ে দেন। তোর কিন্তু খবর আছে এখন। কি করবেন? কি করবো মানে ছাতা পাওয়া। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে মা, ও মা দেখে যাও, মা গো মা। ওই মা তুমি কই দেখে যাও, তোমার বউ আমার শেষ করে লাইলো। ওরে মা রে মা, ওরে মা, ওরে মা, আমার গালগুল ফাটাই লাইলো রে মা, 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 মা। তোমার বউ আমার থাবর পাই না, আমার দাঁত দুধ ছুড়ে লাইছে গো মা। আমি গালি করছি কি আমার মায়ের দামাটি দিয়ে দিতে রে বাবা। কি চাই আমার মায়ের গায়ে কিছু কে লিগা? এত বড় সাহস তোর কে দেয়? কথা না শুই নাম্বার চিল্লাইবেন। বান্দির দি তোর কথা কি শুনবো? হ্যাঁ, আম্মা আবারও বলতেছে, এক আমার কথা শুনেন। চুপ। কি শুনবো তোর কথা? কি শুনবো? আম্মা আমার কথা কস? দেখছো মা কত সাহস বাড়ছে ওর আর ঘর ভাঙতে হইব, ওর 20 দাঁত ভাঙতে হইব, ওর দাঁত গজাইছে। 20 দাঁত কার আছে কার নাই ওইটা সমাজের মধ্যে। আমার মায়ের সামনে মুখে মুখে কথা কবি না, বেয়াদবের বাচ্চা। আম্মা আগে চুপ করে এখানে বসেন, আমি যা যা বলবো সব শুনবেন, তোর এত তারপর বড় কথা বলবেন। সাহস? চুপ কর। কিরে তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দিস? তোরে যে কি করবো আমি। ফকিন্নির বাচ্চা। আপনি ফকির নিয়ে, আপনার 14 গোষ্ঠী ফকির নিয়ে, এতদিন আপনাদের অত্যাচার সহ্য করছি তোর আমি। এত বড় সাহস, তোর সাহস একটা বের করে দিব বান্দি। এই হাতটা না ধরে টস করে আমি মুছরা আল্লাহ দিতে রে। পারি। এই চিল্লাচিল্লি করবেন না। কি হইছে আমার এত চিল্লাচিল্লি কিসের? মা দেখ, তোর মামি আমার মাইরা আমার গালগুলো লাল করে লেছে, আমার দাঁতের চাপাড়ি ছুটে লেছে। তোর নানির একটা লাথি মারছে, তোর নানি হুইয়া পড়ছে, লড়তেও পারতাছে না। ঠিকই তো আছে। ঠিক আছে নানি, তুই কি আমার মাইয়া না হের মাইয়া? কার মাইয়া তুই? মাইয়া আমার না, মাইয়া আপনার হয়েছে। কি হয়েছে? মাইয়া হয়েছে বাপের মতো। বাপের মতো সত্য কথা কয়। আপনার মতো যদি হইতো না, পড়ালেখা করতে পারতো না।
ওর বাপের তুই কয়দিন চিনস? এই যে আম্মু, জোর দোর চিনি না, ভালোই চিনছি। তোমারও একটা কথা বলি, তুমি নিজের সংসার রাখা পরের সংসারে কিসের জন্য আইসা পড়ে থাকো, আর পরের সংসারে কিসের জন্য এত প্যাঁচ লাগাও? হ্যাঁ? আমার মাইয়া কি কয়? এটা পরলোকেতে না, আমার ঘর, আমার বাড়ি, আমাকে সংসার। ছিল আপনাদের বাড়ি, আপনাদের ঘর, আপনার সংসার। আপনার বিয়ের আগে, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি বলতে কিছু থাকে না, শ্বশুর বাড়ি সব। তুমি সব দিয়ে দিন। কি সব তলে দিয়ে দিব আমার মেয়ে? না আমার মেয়ের বাপের বাড়িতে আইবো না, তোর বাপের বাড়িতে তুই যাইতে পারস না, ফকিন্নি ছোট লোক। আঙ্গুল না ওই মাইয়া দেখ, কথা ওই দেখ বলবেন। আমার মাল লাগে কি রকম এই ব্যবহার করে। চোপানো কম লাগবেন। আপনি কি মনে করছেন আপনার মাইয়া না নিজে দেখে আপনার সাহস বেড়ে গেছে, আমার কোনো সাহস নাই? মামি, আপনাকে আরে কথার কথা ফকিন্নি বলে। এই যে- আমার জামাই টাকা দিয়ে আপনি বিলাসিতা করেন। হ্যাঁ, আপনার জামাই আমার জামাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠান, ওই টাকা দিয়ে দুই মামাইয়া বিলাসিতা করেন, ভুলে যান না। সব টাকা খাই আমরা। আমি যদি একটা ফোন দিয়ে সব না করে দিই না, তাইলে একটা রঙে বেরিয়ে খাওয়ান শেষ হয়ে এই যে যাবে। মামি, চুপ থাকেন, আমি কথা বলতেছি। আর এই যে আমার তোমারও আমি কই, তুমি পরের সংসারে পয়রা থাকা থেকে নিজের সংসারে যা করতে পারো না, আর নিজের সংসারে থাকবা কিভাবে? হ্যাঁ, নিজের সংসারটারে তো একবারে তছনছ করে ফেলাইছো। প্রত্যেকদিন যখন স্কুলে যাই না, আমার বাবা আমার দাদাই স্কুলের সামনে দাঁড়ায় থাকে, আমারে বুঝায় যে তোর মারে বুঝাইয়া আমাদের সংসারে নিয়ে আয়, তোর মায়ে যে তার সংসারের মধ্যে কোনো পেঁচ না লাগায়। আমার দাদি লাগে না, তুমি এত বছর ধরে না বইনা খাইতে পারো না, তুমি আরেকটা মেয়ের সাথে কিভাবে বইনা খাইবা? এত কথা বলছিলি? একদম চুপ। বাইরে আমার বাসাতে তোমার বাসা থেকে বের হয়ে যাব। তোমার বাসায় থাকতে আসি নাই, পড়তে আসি নাই, খাইতে আসি নাই। একদম চুপ, একটা কথা বলবা না। কত বড় বেয়াদব বানাইছিস। বেয়াদব হইছে, বাটের মতো বেয়াদব হইছে। বেয়াদব শুনো, আমার বাবা আছে না, বেয়াদব না, বেয়াদব হইছে তুমি আর তোমার মা। আমার বাবা যদি বেয়াদব থাকতো না, তবেই তোমারে তালাক দিয়ে দিত, তোমার লগে জীবনে সংসার করতো না। এই, এতদিন কি দুধতলা দিয়ে কাজ সাফ করছে? একদম চুপ। যত নষ্টের মূল আছে না, এই যে তুমি তুমি তোমার মাইয়া সংসারটারে ভাঙতে চাইতাছো, বুঝো নাই? তুমি যদি ইজ্জত গঞ্জাম লাগাইয়া ঠিকই তো আছে। তুমি যদি ভালো হইতে না, হ্যাঁ, তাহলে আমার মারে কবেই বুঝ দিয়া আমাদের সংসারে পাঠায় দিতা। তোরা কিন্তু ঘর ধাক্কা দিয়ে লাগাই দিবি। এই শুনো, একটা দাও। পাগল লোকের লিগা দেখো না, তোমার নানি তো নিজে শ্বশুর শাশুড়ির লগে সংসার করে খাইতে পারেনি। হ্যাঁ। নিজে যেমন এক ঘরে আছে, মাইয়ার অমন এক ঘরে বানাইতে চায়। তোর কথা মতন তোর সাথে সবকিছু ছাইড়া দিতাম, তুই ছুরি ধরাইতে এমন করে সবকিছু এই আমার যে- তো সংসার থাকলে না, আপনি খোদাই খাসি হইতেন না। দাঁড়ান মামি, কি তোর কথা আমি শুনতে চাই না, তুই বাইরে তোমার সাথে না আমার কোনো কথা বলার ইচ্ছা নাই কা? বেয়াদব খালি আমারটা খাইলে আমারটা পরে আমার উপর চোখ গরম করস। উরে বাবুরে, তোমারটা খাই তোমারটা পড়ি, হ্যাঁ? আর আমার মামাই কি বিদেশ টাকা যার জামাই টাকা খাও, যার জামাই টাকা দাও বিদেশ। এই এই মেয়ে চুপ কর। তোর মামি জামাই কই পাইছে? পেটে করে লয়ে আইছিল জামাই বাড়ি, হ্যার পোলার কামে হ্যাঁ খায়। এত কথা কস কি লিগা? আচ্ছা মা, তুমি যেই কথা কইলা তোমার মায় তার ছেলের কামাই খায়, তাই না? তাতে তোমার ভাই বোর কিসের এত জ্বালা যন্ত্রণা? তা তুমি কিভাবে আমাদের সংসারে অশান্তি লাগাও? হ্যাঁ, আমার দাদি তার ছেলের কামাই খায়, তোমার এত গা জ্বলে কিসের জন্য? এই হেডি বালা? হ্যাঁ? রিগুষ্টি বালা? না, ওইগুলা ভালো না। তুমি তো চাও আমার বাপের এই আঁচলের তলে বাইন্দা তারপর ঘোড়ার মতো ঘুরাইতে, তাই না? হাত পাকনা হয়ে গেছে, এক পাকনা। শোনো, তোমার থেকে আছে না কঙ্গাল হয়ে আসি, তোমার মতো যদি আমি না কম তোমার ঠাস ঠাস করে দিলে। এই তুই আমার মালিক কি কস? একদম চুপ, একটা বার আড়ি কথা বলবা না। তুই কি কইছস? হ্যাঁ, তুই আমাকে হাত দিবি? হাত দিয়ে দেখ। জান তোরা না? এই বেরিয়ে নেব, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? এমনি তো মাইয়ারা সংসারটা করতে দিতাছস না, তাই না? আবার নিজের ছেলের সংসারটা ভাঙার জন্য উচ্চা পিঠা লাগছস। তোর আর তো কিছু কইতে হবে না, তুই কি তোগো মতো কিছু বুইরা মানুষ না আছে না, প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি লাগায় দেখা, মানে কিছু কিছু শাশুড়িরা প্রত্যেকটা সংসারে অশান্তি লাগায় দেখা না, ছেলের বড় না ঠিক মতো সংসার করে তোর খাইতে পারে দাদির না। মতো হইছে। একদম চুপ। দাদির মতো হইছে। তুমি আমার মা দেখে তোমার আমি কিছু বলতেছি না। বাসাতে বের হ? তোমার বাসা থেকে বের হয়ে যাব। তোমার বাসায় না থাকতে আসলে খাইতে আসলে পড়তে আসলে। বান্দির কি চুপ করে বলে গেছে? বান্দির জি তোর। একদম চুপ, একটা কথা বলবে না। শোনেন মামি, ওনাদের আছে না কথা আছে না, কুত্তার লেজ 12 বছর যদি রশিদা বাইন্দা রাখে না, ওই সাইডা দিলে কুত্তার লেজ বেকাই থাকে, ওই কুত্তার লেজের থেকেও একদম অদম। বুঝতে পারছেন? কথাবার্তা একদম। চুপ করে থাক তুই। আমি তোমার সাথে কোনো কথা বলতেছি না। তুই আমার বাসাতে এই চুপ! বেয়াদব মহিলা কোথাকার, নিজের মেয়ের সংসার ঠিক করতে পারে না, ছেলের বউয়ের সংসার ঠিক করতে পারে না, কিভাবে গ্যাঞ্জাম লাগাবে সেগুলোর মধ্যে বসে থাকেন, তাই না? এই যে মামি, আমি আপনার অভিলা দিতেছি, এই যে বললাম না কুত্তার লেজ কখনো সোজা হয় না, এদের লেজ আছে না জীবনে সোজা হইব না। আপনি এখন থেকে কি করবেন জানেন? এই যে আমার নানি আছে না, তার আমার নানি বলতে লজ্জা লাগতেছে, ওনারে কি করবেন, আপনার উপরে যদি বেশি অত্যাচার করে ওনারে এবার টয়লেটের মধ্যে 3-4 দিন আটকায় রাখবেন, কোনো খাবার টাবার দিবেন না, বাথরুমের গু খাইবো মুখ খাইবো, তারপরে এই মহিলা আর শিক্ষা বাপের কামাই তো বুঝছস নাই? ওনার বাপের কামাই না জামাইয়ের কামাই, ওনার জামাইরে যদি উনি একটা ফোন দিয়ে বলে না তুই এই এত সংসারে কথা কস কেন?
এই সংসারে টাকা বন্ধ করে দেওয়ার জন্য অবশ্যই বন্ধ করে দেবো। হ্যাঁ। আর মামি যদি এই কথা না বলছে না, আমি মামার আজকে ফোন দিয়ে বলবো যাতে এই সংসারে একটা টাকা না দেয়। হাঙ্গা দিয়া লাগবো তোর, যা বেশি কথা কও। বাইরে বাসা। এই চুপ! তুই চুপ কর, তুই চুপ কর। এই যে আমি আপনারও বলতেছি, আপনি কি আমার বাবার সাথে সংসার করবেন? তোর বাপে আয় আমার পা ধরে আমার নিব। যত নষ্ট মনে হয় এই মহিলা সংসারের মধ্যে খালি বেজা লাগায়, বেয়াদব মহিলা কোথাকার। এই যে আপনি কি আমার বাবার সাথে সংসার করবেন? তোর বাপে আয় আমার পা ধরে আমার নিব। ওরে বাবা রে, আপনি কোন দেশের মানে একবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন যে আমার বাবা এসে আপনার পায়ে ধরে আপনাকে নিয়ে যাবে? তুই কি আমার ভাইয়া? আমার সন্দেহ হয় নাকি তোর ভাই তোর আরেক বাড়ির লোক হুইয়া মানে আনছে। হ্যাঁ, এটা তো তুমি ভালো করে জানো। কোন বেড়া লগে থাইকা তারপর আমারে পয়দা দিছো? আমার বাপে তো আর আমারে পয়দা দেয় নাই, পয়দা তো দিছো তুমি। থাপ্পড় দিন ধরে একখানে। দেও আমার লাগে থাপ্পড়। কিভাবে কথা হয় কত কথা জানোস? না জানি না তো, জানলা আছে না এই যে তোমার মতো আর তোমার মার মতো মাইসের খালি অত্যাচারই করতাম। মানে সব দিন চাইতে তো তুই বেশি বাচ্চা গেছো। হ্যাঁ পাকছি তো, না পাকলে না এই দুনিয়ার মধ্যে চলা যায় না। আর তুমি তোমার চেহারাটা দেখছো আর আমার বাপের চেহারাটা দেখছো, দুইজনের চেহারাটা আয়না দিয়ে দেখো, তারপর বললো যে কে সুন্দর আর কে অসুন্দর। সুন্দর দিয়ে দিয়ে পানি খা এই যে শোনো, তুমি তো দজবাঙ্গ হয়ে গেছো গা, তারপরে যে আমার বাপে তোমার লগে সংসার করে খাইতে চায়, এটা তোমার আছে না যে এই কপালে 7 কপালের ভাগ্য, বুঝছো? এখন তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিই, তুমি কি আমার বাপের বাড়িতে যাইবা নাকি যাইবা না? তোমার জন্য আমি আমার দাদির থেকে আলাদা হইছি, আমার দাদার থেকে আলাদা হইছি, আমার বাপের থেকে আলাদা হইছি, আমার চাচা চাচি, তারপর হচ্ছে আমার ফুফু, তাদের থেকে আমি আলাদা হইছি, বুঝো নাই? তুমি কি যাইবা আমার সাথে? কইছি না তোর বাপে আমার হাতে পা ধরে নিলে যাম না। আমার বাপে না জিন্দেগি তো তোমার পায়ে ধরবো না, কিন্তু এখন আমি আছে না তোমার গাটটা ধইরা আমাদের বাসায় নিয়ে যাব। আমি তোমার সংসারটা ঠিক দিতেছি, বুঝো নাই? আর একটা সাফ সাফ কথা কইয়া দিই, তুমি যদি ওই সংসারে যা কোনো ওই যে নাটুরি বুডুরি করো না, আবার ডাইরেক্ট এবার আমার বাপের কোনো যে তালাক দিয়ে দিতে। এই যে মহিলা, বেয়াদব মহিলা কোথাকার, আপনাকে বলতেছি, আপনি যদি আপনার এই সন্তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না, আপনারা আছে না একবার তালাক দিয়ে দিব, আমি কইয়া দিলাম। চলুন ঋতু স্যার। এই যে ম্যাডাম, দিলাম তো সংসারের ভিতরে আগুন লাগাইয়া, আমার মাইয়া বেলা লয়ে গেছে, অহান নিজের জায়গায় রাজধানীর মতন থাইকে নেই বাড়ির ভিতরে। শোনেন, এই বাসায় যদি 3 বেলা ঠিকঠাক মতো খাবার চান তাহলে এই চোপাটা বন্ধ রাখবেন। আর যদি চোপা চলে না, ডাইরেক্ট আপনার ছেলে নিয়ে আলাদা হয়ে যাবো। আপনার ছেলে ওইখানে টাকা পাঠাবো, আমার টাকা আমি আমার হিসাব মতো ভাঙবো, তখন না খায় শুটকিবেন। কথাটা মাথায় রেখে। সইদের আবার খেজুর হ্যাঁ হ্যাঁ ললিপপের মতন চুয়া চুয়া খাইবো, হ্যাঁ মারা থয়া হ্যাঁ টিয়া বাটাইবো। আরে বাবা রে বাবা, এখনের মাইয়ারা জোর দেখায় আমার স্বামী কার যে জন্মের তার লইয়া যে সংসার করতেছস, হেরা তো চিন্তা করস না, না নিজেরা বিয়াইয়া এরপর সংসার করস। হ্যাঁ আরেক বেটির ফুলারে লে পরে ফুলা আমার স্বামী আমার কত টাকা দিব আইঠে। আর গুলামের ফটো কথা কই, হ্যাঁ বই ঘরে ফাইলে মনে হয় কি একটা আসমানের একটা সাত ফায়ার হইছে লইয়া খালি